জোর কদমে চলছে একদম সেবাশ্রয় কর্মসূচি। গতকালের থেকে আজকেও কিন্তু সেই ভিড়ের মাত্রা ক্রমশ বাড়ছে। কি বলবেন আজকে? না, এটা ফুল ক্রেডিট আমাদের সকলের প্রিয় সাংসদ মাননীয় শ্রী পার্থমিক মহাশয়, ওনার উদ্যোগে এবং নেতৃত্বে বিধায়ক সনদদের দুজনা যেভাবে মানুষের এই সুবিধা অসুবিধাকে চিন্তাভাবনা করে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় পথ দেখানো, তাকে অনুসরণ করে যে ক্যাম্প, সেবাশ্রয় ক্যাম্প ব্যারাকপুর লোকসভার ক্ষেত্রে প্রত্যেকটা বিধানসভায় 2, 3, 4 করে সাব ক্যাম্প, মূল ক্যাম্প করা হয়েছে। এই ক্যাম্পের মাধ্যমে এত সংখ্যক মানুষ উপকৃত হচ্ছেন এবং এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এটাই তো তৃণমূল কংগ্রেসের সরকার। 2011 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা প্রকল্প নিয়ে যেভাবে মানুষের পাশে রয়েছে, তাই তো মানুষ ওনাকে দুহাত তুলে আশীর্বাদ করে 3বারের জন্য মুখ্যমন্ত্রী করে এবং 2026-এ ওনাকে আবার মুখ্যমন্ত্রী করতে চলেছে। সিটের সংখ্যা আরও বাড়বে। তার কারণ হচ্ছে এই দল মানুষের পাশে তার সুবিধা অসুবিধা নিয়ে 24/7 অর্থাৎ 12 মাস মানুষের পাশে থাকে এবং ওনার এই আদর্শকে মাথায় রেখে আমরা সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী মানুষের পাশে থেকে এই সেবা আশ্রমের মাধ্যমে যে কাজগুলো আমরা করছি, বিনা পয়সায় একটা বড় বড় ডাক্তার চিকিৎসা করাচ্ছেন, করে মানুষ আসছে, আবার বিনা পয়সায় ওষুধপত্র দেওয়া, ছোট থেকে বড় অপারেশন করা, ট্রিটমেন্ট করা, ব্লাড টেস্ট, এত কিছু মানে এই সরকার বলেই সম্ভব। অন্যান্য আমরা অনেক সরকার তো দেখলাম, 2009-এ তো আরও কয়েকরা অনেক কিছুই বলেছিলেন যে সরকার আজকে শূন্য হয়ে গেছে, সেই সরকারও কিন্তু মানুষের পাশে এই সমস্ত বিষয় নিয়ে দাঁড়াতে পারিনি বলে মানুষ ওনাকে থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেসের সরকারকে পাশে মানুষ আছে, থাকবে এবং ভবিষ্যতে এই ধরনের প্রকল্পর আশীর্বাদ করেই মমতা বন্দ্যোপাধ্যায়কে 2026-এ আবার মানুষ কিন্তু মুখ্যমন্ত্রী করবে। আপনি বলছেন তৃণমূলের আসন সংখ্যা বাড়বে 2026-এ, একের পর এক কিন্তু নির্বাচন কমিশনের যে এসআইআর প্রক্রিয়া তাতে মারা যাচ্ছে। গতকাল কিন্তু একজন রত্না চক্রবর্তী মারা গেছে জেঠি অঞ্চলের নয়টি বিধানসভার। তিনি একটা রেলের অবসরপ্রাপ্ত কর্মী হওয়া সত্ত্বেও তাকে হিয়ারিংয়ে ডেকেছে এবং সেখান থেকে কিন্তু না, এই সরকার তো ভারতীয় জনতা পার্টি 2014 সাল থেকে যখন ক্ষমতা এসছে না, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু মানুষকে হয়রানি করছে, পরেশান করছে ও মানুষ আতঙ্কে হয়ে মারা যাচ্ছে। আমরা তো দেখেছি জিএসটির সময়, আমরা দেখেছি রত্না চক্রবর্তী মারা গেছেন। তার পুরো এটা তো আমি বলবো যে প্রি প্ল্যান করে ভারতীয় জনতা পার্টি ও নির্বাচন কমিশন যেভাবে এসআইআর নাম করে, আমরা তো বলেছি এসআইআর তো ভুল নয়, কিন্তু তার কিছু পদ্ধতিগুলো ভুল। এই পদ্ধতিগুলোকে ঠিক করতে হবে। একটা মানুষ 60 বছরের 65 বছরের মানুষ ফিজিক্যালি হিয়ারিংয়ে আসতে পারবে না, তার একটা তো ব্যবস্থা করে দিতে পারবে। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করে উনি কিন্তু কয়েকটা বিষয় বলেছিলেন, দাবি রেখেছিলেন যে এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে এই বিষয়গুলো একটু সংশোধন করে দিতে হবে। নির্বাচন কমিশন মানেনি। আমি বলছি বলুন তো, এই 60 বছরের মানুষ, এই আজকে আপনি শুধু রত্না নয়, কয়েকজন মানুষ কিন্তু বাংলার এসআইআর ক্ষেত্রে মারা গেছেন, তার দায়িত্বটা কে নেবে? এবং এই সরকার ভারতীয় জনতা পার্টি যদি মনে করে যে এই ধরনের কাজ করে উনি ক্ষমতায় আসবেন, মানুষ তার জবাব ব্যালট ভোটের মাধ্যমে 2026-এ কিন্তু তাদেরকে বুঝিয়ে দেবে। আপনাদের আশীর্বাদে এখন নতুন রূপে নৈহাটির সাহেব কলোনি মোড়ে বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন। বিরিয়ানির সাথে সমস্ত মেনুতে থাকছে নিখুঁত স্বাদ পরিবেশনের ব্যবস্থা, তার সাথে টেক অ্যাওয়ে আর ডেলিভারির সুবিধাও মিলবে সহজেই। মাত্র 400 টাকায় দুজনের পেট ভরে খাওয়ার দারুণ বিকল্প, তাও আবার এসি রেস্টুরেন্টে। এখানে রয়েছে সেপারেট কেবিন এবং ছোট অনুষ্ঠানের জন্য একেবারে উপযুক্ত স্পেস। পুরনো স্বাদ নিয়ে আমাদের নতুন ঠিকানা সাহেব কলোনি মোড়, দেশবন্ধু স্কুলের নিকট, নৈহাটি। বোম্বে বিরিয়ানি অ্যান্ড কেবিন, বিরিয়ানির সঙ্গে মুহূর্তগুলো হোক আরো নবীন।